পাপা, তুমি কেমন আছো? আমি ভালো আছি সোনা, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ বাবা। তোমরা একটু সাইড করো সোনা, তোমার আব্বুকে ঘরে নিয়ে যেতে হবে। আগুন, তুমি কি কোথাও যাচ্ছ? কেন, তুমি কিছু বলছো? হ্যাঁ, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বলো? তোমার অপারেশন করানোর 10 লক্ষ টাকা, আবার বাচ্চাদের পেছনে এত খরচ, এসব টাকা আসে কোথা থেকে? তুমি জানতে চাও? তাহলে চলো আমার সাথে। কেমন আছো চাচা? আরে বেটা, তুই ভালো আছিস তো? আমি তোকে দেখতে যেতে পারিনি, কিন্তু আমি তোর জন্য অনেক দোয়া করেছি। আরে চাচা, তুমি কাঁদছো কেন? দেখো, তোমার ছেলে একদম ফিট হয়ে গেছে। তুমি বলেছিলে না আমার এত খরচ কোথা থেকে আসে? এই চাচাই সবকিছু দেয়। আমি দেখি বলছিস, এ সব কিছুই তো তোর। ঠিক আছে, তুমি চাচার সঙ্গে একটু গল্প করো, আমি ওদের সঙ্গে দেখা করে আসি। চাচা, আপনার মতো মানুষ হয় না। কেন মা? আপনি আগুনের অপারেশন করার জন্য 10 লক্ষ টাকা দিয়েছেন, এমনকি সব বাচ্চাদের খরচও আপনি বহন করেন। এই পৃথিবীতে আপনার মতো মানুষ কজন আছে বলুন? না মা, তুমি ভুল ভাবছো, এসব কোনো কিছুই আমি দিই না। মানে? হ্যাঁ, এই যে রাস্তার কোল দিয়ে যতগুলা দোকান দেখছো, সবকিছুর মালিকই হচ্ছে আগুন। আমি শুধু এসবের দেখভাল করি। আমি তো মাত্র ওদের বাড়ির কাজের লোক ছিলাম, কিন্তু ওর বাবা মা মারা যাওয়ার পর ওর বাবার স্থানটা আমাকেই দিয়েছে। যাও মা, সবকিছু ঘুরে দেখো। কেমন আছে মকবুল চাচা? হ্যাঁ বেটা, ভালোই আছি। ব্যবসা কেমন চলছে চাচা? ব্যবসার হাল ভীষণ খারাপ। এই মাসে অনেক টাকা লস হয়েছে। কি করে যে তোমার টাকা দেব সেটাই ভাবছি। আরে চাচা, এই নিয়ে তুমি টেনশন করো না, তোমাকে এই মাসের টাকা দিতে হবে না। যখন তোমার লাভ হবে তখন তুমি আমাকে টাকা দিও। সত্যি বেটা, তোমার মতো মানুষ হয় না। হে কি বলছো চাচা, তোমরাই তো হলে আমার আপনজন।